সে আমাকেই দেখলো, কারণ আমার রূপ শয়তান ধারণ করার ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। এজন্য আমি আপনাদের জন্য বইটা নিয়ে আসছি। কার ভাগ্যে আছে আমি জানি না, জান্নাতি লোকেরা এই বইটা নেবে, জান্নাতি লোকেরা। আর জান্নাতি লোকেরা বইটা নেবে এই জন্য, জান্নাতের সহজ পথগুলো এখানে বলা আছে। বলতেছিলাম, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। কোরআন শরীফ ভালো না মন্দ? ধরবেন ডান হাত দিয়া, সূত্র পাইয়া গেলেন। পায়খানায় যাবেন, বদনা ধরবেন কোন হাত দিয়া? বাম হাত দিয়া। পায়খানা গাছ ভালো না মন্দ? মন্দ করতে হয়, ঢুকবেন বাম পাও দিয়া। মসজিদ থেকে যখন আপনি বের হবেন, মসজিদ থেকে দুনিয়া ভালো না মন্দ? মন্দ। আপনি বাম পাও আগে বের করবেন জুতার উপরে। জুতার সুন্নাত আবার আলাদা। জুতার সুন্নাত হলো ডান পা আগে দেবেন, তারপর বাম পাও ঢুকাবেন। খোলার সময় উল্টা, খোলার সময় আগে বাম পা খুলবেন, তারপর ডান পা খুলবেন। তো মসজিদ থেকে যখন আপনি বের হবেন, বাম পা আপনি জুতায় ঢুকাতে পারবেন না, তাহলে সুন্নাতের খেলাপ হয়ে যাবে। দয়ার নবীর সঙ্গে দয়ার নবীর সঙ্গে জান্নাতে যাইতে হলে হিসাব একটু করতে হবে। মসজিদ থেকে বের হবেন বাম পাও দিয়া, জুতার উপরে পাওটা রাখবেন, এরপরে ডাইন পাও বাইর করিয়া জুতার ভিতরে ঢুকাইবেন। পারবেন না? সুন্নাত জানেন না? বাইরে আমার, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। আর প্রত্যেকটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়াক্তাউ। প্রত্যেক কাজের শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে, ওই বিসমিল্লাহর বদৌলতে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এই বিসমিল্লাহ পড়া স্বয়ং আল্লাহর আমল। কার আমল? আপনি অনেক আমল করেন, কিন্তু আল্লাহ তাআলার একটা আমল শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা আছে। একটা সূরা বাদে 113 সূরার প্রারম্ভে আল্লাহ তাআলা বিসমিল্লাহ জবানে বলছে, আল্লাহর কুদরতি জবানে বলছে। আর জিবরাইল আমিনকে বলে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বলো আমি 113টা সূরার প্রারম্ভে বিসমিল্লাহ বলেছি। দয়ার নবীও যেন প্রত্যেকটা সূরার প্রারম্ভে বিসমিল্লাহ বলে। আছে না বিসমিল্লাহ? এই জন্য প্রত্যেক কাজে বিসমিল্লাহ। আপনি উযু করতে যাবেন, ওযু, হাত ধোয়ার একটা দোয়া আছে, পা ধোয়ার একটা দোয়া আছে, কুলি করার একটা দোয়া আছে, নাকে পানি দেওয়ার একটা দোয়া আছে। সব দোয়া আপনার জানা নাই। দয়ার নবী বলেন প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলিয়া চালাইয়া দাও। আমি কিন্তু এখন আমলের কথা বলতেছি, যেহেতু এখানে এই দরবার শরীফে আসছি, এখানে কিছু আমলের কথা বললে হাসরের ময়দানে আমি নাজাতের জরিয়া আমার জন্য হবে, আপনাদের জন্য হবে। হবে না ভাইজান? কয়েকটা আমলের কথা বলতেছি, তারপর আমি আলোচনার দিকে যাব। হাসরের ময়দানে এখনো যাই নাই, চলুন সামনে। তাহলে কি করবেন? ভালো কাজে কি করবেন? আচ্ছা, এই যে মিছিল দেন না নির্বাচন আইলে, তোমার নেতা আমার নেতা করেন না, তোমার আমার মার্কা। মুসলমানের একটা মার্কা আছে, জানেন না সেটা? মুসলমানের মার্কা হলো সুন্নাত। আমি বলবো তোমার মুসলমানের মার্কা কি? আপনি বলবেন সুন্নাত। সুন্নাত। মুসলমানের মার্কা কি? মুসলমানের মার্কা কি? ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক। মুখস্থ করেন, করেন না একটু? মুখস্থ করলে এই মিছিল জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, কর না? অনেকের হয়ে গেছে। মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। মাশাআল্লাহ, এই যে হয়ে গেছে। আবার একটু করেন, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক। মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। মাশাআল্লাহ, দাড়ি পাকা সাদা দাড়িওয়ালারা মুখস্থ করে বেড়াইছে। এইবার আল্লাহ তাআলাকে একটু দেখাই দেব মিছিল, আল্লাহ তাআলাকে দেখাবো। হাত জাগাইয়া, ডাইন হাত জাগাইয়া, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক। মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। হয়েছে এবার? মাশাআল্লাহ।
এই মিছিল যাবে কোন জায়গায়? জান্নাতে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে।